ওম শান্তি। ধরুন, আপনারা যারা শুনছেন তারা অত্যন্ত কঠিন একটা ভিডিও গেম খেলছেন। চারপাশের দানব, পদে পদে বিপদ আর পয়েন্ট হারানোর ভয়। হ্যাঁ, পয়েন্ট হারানোর ভয় তো থাকেই গেমের মধ্যে। একদম তাই। আর সব মিলিয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা। হার্টবিট বেড়ে গেছে, হাত কাঁপছে, আর মনে হচ্ছে এই গেমের হার জিতের ওপরই আপনাদের জীবন মরণ নির্ভর করছে। মানে পরিস্থিতিটা এমন যেন গেমটাই আসল জীবন। ঠিক, কিন্তু ঠিক সেই মুহূর্তে ধরুন যদি কেউ আপনাদের কাঁধে হাত রেখে খুব শান্ত স্বরে বলে, আরে ভাই, এত টেনশন কিসের? গেমের ভেতরের ওই ক্যারেক্টারটা তো তুমি নাও, তুমি তো শুধু রিমোট হাতে বসে থাকা একজন খেলোয়াড় মাত্র। বাহ, দারুণ একটা কথা। তাই না? একবার ভাবুন তো, ওই একটা কথায় ভেতরের সমস্ত ভয় আর চাপ কিভাবে এক লহমায় উধাও হয়ে যেতে পারে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টা সত্যি খুব প্রাসঙ্গিক আমাদের প্রতিদিনের জীবনের জন্য। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হল 21/5/2026 তারিখে মধুবান থেকে প্রাপ্ত বাপদাদার একটি অত্যন্ত বিশেষ মুরলি। আজকের এই তত্ত্ব তালাশের মিশন হল একটি জাদুকরী ধারণা নিয়ে আলোচনা করা। মানে কিভাবে এই দুঃখময় অশান্ত জগৎ থেকে আমরা পরম সুখের জগতে পদার্পণ করতে পারি। ঠিক বলেছেন। আর কিভাবে সত্যিকারের আত্ম অভিমানী বা সোল কনশাস হওয়া যায়। ওই ভিডিও গেমের উদাহরণটা দিয়ে আপনি আজকের মুরলির একেবারে মূল সুরটা ধরিয়ে দিয়েছেন। আমরা প্রতিদিন যে মানসিক ইঁদুর দৌড়ের মধ্যে দিয়ে যাই, ওই অফিসের টার্গেট, সংসারের অভাব অভিযোগ, হ্যাঁ, ট্রাফিকের জ্যাম, এই সব কিছুকে আমরা এতটাই বাস্তব আর চূড়ান্ত বলে ধরে নিই যে আমরা ভুলেই যাই আমাদের আসল পরিচয় কি। আমরা ভাবি আমরাই ওই গেমের ক্যারেক্টার। একদম। আজকের এই মুরলিটি শুধুমাত্র কোনো তাত্ত্বিক আধ্যাত্মিক দর্শন নয়, বরং এটি হলো আমাদের এই প্রাত্যহিক ক্লান্তি আর হতাশার গেম থেকে লগ আউট করার একটা উপায়। অথবা বলা ভালো, সঠিক পার্সপেক্টিভ নিয়ে গেমটা খেলার একটি অত্যন্ত বাস্তবসম্মত ব্লুপ্রিন্ট। হ্যাঁ, ঠিক তাই। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। সমাধানের দিকে যাওয়ার আগে আমাদের তো এটা বুঝতে হবে যে আমরা বর্তমানে ঠিক কোন পরিস্থিতির মধ্যে আটকে আছি। বর্তমান পরিস্থিতিটা বোঝা খুব দরকার। এই মুরলি অনুসারে আমাদের এই সম্পূর্ণ জগৎটা হলো একটা বিশাল মহাজাগতিক নাটক। কিন্তু সমস্যা হলো আমরা যে নাটকের অভিনেতা সেটাই আমরা বেমালুম ভুলে বসে আছি। আর এই ভুলে যাওয়ার কারণটাও মুরলিতে খুব সুন্দরভাবে বলা হয়েছে। হ্যাঁ, মুরলিতে খুব অদ্ভুত এবং চমৎকার একটা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে যে মানুষের বুদ্ধিতে নাকি গোদরেজের তালা লাগানো আছে। মানে সাধারণ কোনো তালা নয়, একেবারে মজবুত গোদরেজের তালা। ঠিক, মজবুত তালা। আমার প্রশ্ন হলো, এই তালা লাগানোর বিষয়টা আসলে কি? আমরা তো প্রতিদিন খবরের কাগজ পড়ছি, বড় বড় ডিগ্রি নিচ্ছি, মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছি। হ্যাঁ, প্রযুক্তি তো অনেক এগিয়েছে। তাই তো, তাহলে কেন বলা হচ্ছে যে আমাদের বুদ্ধি এতটা অবরুদ্ধ? কারণ দেখুন, জাগতিক তথ্য আর আধ্যাত্মিক প্রজ্ঞা এক জিনিস নয়। আপনি যে ডিগ্রি বা টেকনোলজির কথা বললেন, সেগুলো বাইরের জগতের কাজ সহজ করে, মানে ফিজিক্যাল কাজগুলো সহজ করছে। ঠিক, কিন্তু ভেতরের জগতের কি অবস্থা? মুরলিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ বর্তমানে ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো তারা সেটা টেরও পাচ্ছে না। মানুষ নিরন্তর চেষ্টা করে যাচ্ছে একটু শান্তি পাওয়ার জন্য। হ্যাঁ, তারা তীর্থে যাচ্ছে, যজ্ঞ করছে, ঘন্টার পর ঘন্টা তপস্যা করছে, লক্ষ লক্ষ টাকা দানপুণ্য করছে, কিন্তু দিন শেষে কি হচ্ছে বলুন তো? সেই একই হতাশা, একই ধাক্কা খাওয়া। একদম তাই। এর কারণ হিসেবে মুরলি বলছে যে তাদের বুদ্ধি তমপ্রধান বা সম্পূর্ণ বোধহীন হয়ে গেছে। তমপ্রধান মানে বোধহীন? হ্যাঁ, অর্থাৎ আসল সত্যকে গ্রহণ করার বা পারিপার্শ্বিক ঘটনাগুলোর পেছনের আসল কারণ বোঝার ক্ষমতা তারা পুরোপুরি হারিয়ে ফেলেছে। কিন্তু একটু দাঁড়ান, কেউ যদি সৎ মনে দানপুণ্য করে বা তীর্থে যায়, সেটা তো ভালো কাজ, তাই না? হ্যাঁ, ভালো কাজ তো বটেই। তাহলে সেটাতেও কেন তারা শান্তি পাচ্ছে না? তালাটা খুলছে না কেন? আপনি খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। ভালো কাজ অবশ্যই ভালো, কিন্তু ধরুন আপনি একটা ভুল ঠিকানায় গিয়ে খুব সুন্দর করে কড়া নাড়ছেন, দরজা কি খুলবে? না, ভুল ঠিকানায় তো দরজা খুলবে না। ঠিক, মানুষ যাকে খুঁজছে সেই অসীম জগতের পিতার আসল পরিচয়
তার কাজ এবং এই বিশ্ব নাটকের আদি মধ্য এবং অন্তের যে নিয়ম সেটাই মানুষ জানে না। ও আচ্ছা। আর এই না জানা অবস্থাকেই বুদ্ধিতে গোদরেজের তালা লাগানোর সাথে তুলনা করা হয়েছে। শিব বাবা যখন এই পৃথিবীতে অবতীর্ণ হন তার প্রথম কাজই হল এই বুদ্ধির তালা খোলা, মানে সঠিক জ্ঞানটা দেওয়া। হ্যাঁ, তিনি এসে এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। তিনি অত্যন্ত লজিক্যালি বোঝান যে এই জগৎ হল সুখ এবং দুঃখের হার এবং জিতের একটি নির্দিষ্ট চক্র বা খেলা, একটা সাইকেল আর কি। ঠিক। আর সবচেয়ে আশার কথা হল এই অন্ধকারের ঠিক পরে আগামী অর্ধকল্পের জন্য সম্পূর্ণ সুখের একটি রাজধানী আসতে চলেছে, যেখানে কোনো দুঃখের চিহ্ন মাত্র থাকবে না। একদম। কিন্তু সেই রাজধানীতে যাওয়ার জন্য আগে তো এই তালাটা খুলতে হবে। এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বুদ্ধির এই তালা বন্ধ হওয়ার মূল কারণ হিসেবে মুরলি অত্যন্ত স্পষ্টভাবে দেহ অভিমান বা বডি কনশাসনেসকে চিহ্নিত করেছে। হ্যাঁ, এই দেহ অভিমানটাই হলো সবকিছুর শেকড়। অর্থাৎ এই জাগতিক শরীরের প্রতি আমাদের যে মোহ বা নিজেকে শুধু একটা শরীর বলে মনে করা, সেটাই আমাদের আটকে রেখেছে। কিন্তু আমি যদি একটু বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করি। হ্যাঁ, বলুন। মুখে বলা তো খুব সহজ যে আমি একটি আত্মা, শরীর নই। কিন্তু ধরুন মাসের শেষে বিল মেটানোর চাপ বা অফিসে বসের অকারণে বকা খাওয়ার পর তখন পরিস্থিতিটা অন্যরকম হয়। হ্যাঁ, তখন সেই মুহূর্তে নিজেকে ডিট্যাচ করাটা কি আদৌ বাস্তবসম্মত? আমার তো মনে হয় তখন ইগো আরো শক্ত হয়ে জেকে বসে। আসলে সহজ নয় বলেই তো মুরলিতে এই দেহ অভিমানকে সাধারণ কোনো ভুল বলা হয়নি, একে সরাসরি ভূত বা অশুভ শক্তির সাথে তুলনা করা হয়েছে। ভূত? বাপরে! হ্যাঁ, আপনি যে বাস্তব পরিস্থিতির কথা বললেন, বসের বকা খাওয়া বা বিল মেটানোর চাপ, সেগুলোতে আমাদের রিয়াকশন কি হয়? আমাদের রাগ হয়, ভয় লাগে। তাই তো, মুরলি অনুযায়ী যখনই দেহ অভিমানের ভূত আমাদের ঘাড়ে চাপে, তখন সে কিন্তু একা আসে না। ও আচ্ছা, দলবল নিয়ে আসে। একদম। তার সাথে হাত ধরাধরি করে আরও 5টি বিকার বা ভূত আমাদের মধ্যে প্রবেশ করে: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। মানে বলতে চাইছেন এই 5টা বিকার আসলে ওই দেহ অভিমানেরই বাই প্রোডাক্ট? একদম তাই। এর পেছনের সাইকোলজিটা খুব গভীর। যখন আপনি নিজেকে শুধু একটি শরীর বলে মনে করেন, তখন আপনি অবচেতনভাবেই জানেন যে শরীরটা নশ্বর এবং দুর্বল। হ্যাঁ, শরীর তো দুর্বল হবেই। আর এই দুর্বলতা থেকে জন্ম নেয় ভয়, আর ভয় থেকে জন্ম নেয় ক্রোধ এবং লোভ, যা দিয়ে আপনি নিজের চারপাশের একটা কৃত্রিম নিরাপত্তা বলয় তৈরি করতে চান। বাহ, খুব সুন্দর লজিক। মানুষ হয়তো পরমাত্মার কাছে গিয়ে খুব নিষ্ঠার সাথে প্রতিশ্রুতি দেয় যে তারা এই বিকারগুলোকে দান করে দিল, কিন্তু বাস্তবে মন্দির থেকে বাড়ি ফিরে গিয়েই তারা ঠিকই রাগ করে। হ্যাঁ, নিজের সন্তানদের মারধর করে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও করে। কেন? কারণ শেকড়টা রয়ে গেছে। শেকড় হলো ওই দেহ অভিমান। তার মানে যতক্ষণ আমি নিজেকে শরীর ভাবছি, ততক্ষণ ওই বিকারগুলো কোনো না কোনো রূপে ফিরে আসবেই। ঠিক। আর মুরলিতে সাপের পুরানো খোস ছাড়ার যে উপমাটি দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, সাপের জন্য তো খোলস ছাড়াটা খুব স্বাভাবিক। ঠিক। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে সত্যযুগের সময়ে আত্মারা কোনো রকম দুঃখ বা কষ্ট ছাড়াই তাদের পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করত। ঠিক যেমন সাপ অনায়াসে তার খোলস ছাড়ে। হ্যাঁ, সেখানে কোনো মৃত্যুভয় ছিল না। কিন্তু বর্তমান কলিযুগের অন্তিম সময়ে এসে কি হয়েছে জানেন? মুরলিতে বলা হয়েছে এই বর্তমান শরীরটা হয়ে গেছে একটা জীর্ণ পুরানো জুতোর মতো। পুরানো জুতো? উপমাটা সত্যি খুব শক্তিশালী। কারণ পুরানো জুতো পায়ে পড়লে তো খুব কষ্ট হয়, পা কাটে, ফোসকা পড়ে। হ্যাঁ, ঠিক তাই। এই শরীর, এই জগৎ এখন আমাদের শুধু কষ্টই দিচ্ছে। রোগ, শোক, অপমান, এগুলো সব ওই পুরানো জুতোর ফোসকা। খুব সুন্দর বলেছেন। কিন্তু ট্র্যাজেডিটা হলো, এই জুতোটা কষ্ট দিচ্ছে জেনেও অভ্যাসবশত মানুষ সেটাকে আঁকড়ে ধরে রাখতে চাইছে। ছাড়তে গিয়ে তারা কান্নাকাটি করছে, হাহাকার করছে। হ্যাঁ, ছাড়তে চায় না। এই মোহ ত্যাগ করে এই পুরানো খোলস বা জুতো থেকে মানসিকভাবে বেরিয়ে এসে আত্মাভিমানী হওয়াই হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় পুরুষার্থ। এই পুরনো জুতো ছাড়ার কষ্টটা এত তীব্র বলেই কি মানুষ দিকবিদিক শূন্য হয়ে ভুল জায়গায় শান্তি খোঁজে? হ্যাঁ, ঠিক তাই। কারণ যখন নিজের ভেতরে শান্তি থাকে না, মানুষ তখন বাইরের কোনো অলৌকিক শক্তির দিকে অন্ধের মতো দৌড়ায়।
আমি মুরলিটা পড়ার সময় একটা জিনিস খেয়াল করলাম। কি জিনিস? মানুষের ভক্তি এবং বিশ্বাসের কিছু অদ্ভুত বৈপরীত্য সেখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা শুনলে অবাক হতে হয়। হ্যাঁ, মানুষের ভক্তিতে অনেক বিভ্রান্তি আছে। ধরুন, মানুষ একদিকে শিবের কাছে গিয়ে জোড় হাতে প্রার্থনা করছে যেন তিনি তাদের ঝুলি ভরিয়ে দেন, ধন সম্পদ দেন, আবার পরক্ষণেই তারাই গল্প বানাচ্ছে যে শিব নাকি ভাঙার ধুতরা খান। এটা একটা বিরাট বৈপরীত্য। মানে যিনি পরমপিতা অসীম সম্পত্তির মালিক, তাকে আমরা নেশাগ্রস্ত হিসেবে কল্পনা করছি। অথবা ধরুন, দীপাবলিতে ঘটা করে লক্ষ্মীর পুজো করা হচ্ছে, ধুমধাম হচ্ছে, অথচ মানুষ জানেই না লক্ষ্মী আসলে কে। হ্যাঁ, তার আসল পরিচয় কি সেটা কেউ জানে না। আমার প্রশ্ন হলো, নিরাকার পথপ্রদর্শকের বদলে মানুষ কেন এই ধরনের বিভ্রান্তিকর রূপ এবং গল্পের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়েছে? এর কারণ হলো আত্মিক জ্ঞানের অভাব। মানুষ যখন আসল সত্য বা প্রকৃত জ্ঞান হারিয়ে ফেলে, তখন তারা প্রতীক বা রূপকগুলোকে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে শুরু করে। রূপকগুলোকে সত্যি ভেবে নেয়। ঠিক। আর এখানেই মুরলী অত্যন্ত স্পষ্টভাবে সঠিক শিক্ষকের পরিচয়ের উপর জোর দিয়েছে। যদি বুদ্ধির তালা খুলতে হয়, তবে চাবিটা তো সঠিক মানুষের হাতে থাকতে হবে, তাই না? একদম, চাবি ছাড়া তো তালা খুলবে না। মুরলী বলছে যে শিব বাবাই হলেন একমাত্র পিতা, টিচার এবং গুরু। এই 3 ভূমিকাতেই তিনি আমাদের পথ দেখান। কিন্তু মানুষের এই বিভ্রান্তিগুলো কোথা থেকে এলো? মুরলীতে একটি অত্যন্ত বড় ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ভুলের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে গীতায় ভগবানের নামের জায়গায় শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়ে সবচেয়ে বড় ভুলটি করা হয়েছে। একটু থামাবো আপনাকে, এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। গীতায় শ্রীকৃষ্ণের নাম থাকাটাকে এত বড় ভুল বলা হচ্ছে কেন? এর ইম্প্যাক্টটা ঠিক কোথায় পড়েছে? ইম্প্যাক্টটা পড়েছে মানুষের ধ্যানে এবং সংযোগে। পরমাত্মা বা ঈশ্বর হলেন নিরাকার। নিরাকার। যখনই গীতায় একজন সাকার দেবতা বা মানুষের নাম বসিয়ে দেওয়া হলো, তখন মানুষের ভক্তি নিরাকার পরম সত্য থেকে সরে গিয়ে সাকার রূপের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ল। ও আচ্ছা, মানে মানুষ রূপের পেছনে ছুটতে শুরু করলো। হ্যাঁ, মানুষ এমন কাউকে খুঁজতে শুরু করলো যার একটা শারীরিক রূপ আছে, যে বাঁশি বাজায় বা রথে চড়ে। এর ফলে নিরাকার পরমাত্মার সাথে সরাসরি আত্মিক সংযোগ বা যোগ স্থাপনের যে প্রক্রিয়া, সেটাই হারিয়ে গেল। দারুণ পয়েন্ট। আপনি একটু আগে লক্ষ্মী বা দেবদেবীদের কথা বলছিলেন। দেবদেবীদের যে 8 বা 10 হাত দেখানো হয়, সাধারণ মানুষ মনে করে এটা হয়তো সত্যিই তাদের ফিজিক্যাল রূপ। হ্যাঁ, আমরা তো মূর্তিগুলো সেভাবেই দেখি। কিন্তু মুরলী বলছে এটা আসলে আক্ষরিক কোনো বিষয় নয়, এটি হলো প্রবৃত্তি মার্গ বা পারিবারিক ও সামাজিক দায়িত্বের একটি চমৎকার প্রতীক। তার মানে একজন মানুষ যখন সংসারে থেকে একই সাথে সন্তান পালন করছে, অফিসের কাজ করছে, সামাজিক দায়িত্ব সামলাচ্ছে এবং আধ্যাত্মিক জীবনও বজায় রাখছে, হ্যাঁ, সেই নিখুঁত মাল্টিটাস্কিং বা ব্যালেন্সটাকেই বহু হাত দিয়ে বোঝানো হয়েছে। একদম। কিন্তু মানুষ ওই রূপকটা ভুলে গিয়ে মূর্তির ওই 8টা হাতকেই পুজো করতে শুরু করেছে। আর এখানেই মুরলী পরমাত্মার আসল স্বরূপটা অত্যন্ত সহজভাবে তুলে ধরেছে। কে বলেছেন সেখানে? মুরলী বলছে যে তিনি হলেন সম্পূর্ণ নিরাকার একটি সূক্ষ্ম বিন্দু মাত্র, ঠিক একটি ছোট্ট জোনাকি বা ফায়ারফ্লাইয়ের মতো। জোনাকির এই উপমাটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব গভীর মনে হয়েছে। আমরা বিশাল কোনো জাদুকরী রূপ, কোনো ঐশ্বরিক বিস্ফোরণ খুঁজছি, অথচ পরম সত্য লুকিয়ে আছে একটা ছোট্ট আলোক বিন্দুর মতো অত্যন্ত সূক্ষ্ম অস্তিত্বের মধ্যে। হ্যাঁ, আর মানুষ এই সূক্ষ্মতাটি ধরতে পারে না বলেই তারা ধ্যানের সময় কোনো অলৌকিক রূপ দেখার বা সাক্ষাৎকার পাওয়ার আশায় বসে থাকে। সাক্ষাৎকার মানে ভগবানকে চোখের সামনে দেখা আর কি। ঠিক। মুরলীতে কিন্তু খুব কড়াভাবে বলা হয়েছে যে এই অলৌকিক দর্শনের অপেক্ষা করাটা অর্থহীন এবং বিপজ্জনক। বিপজ্জনক কেন? কারণ সাক্ষাৎকারে বা দর্শনে মায়া প্রবেশ করতে পারে। আপনার নিজের অবচেতন মনের কোনো কল্পনা হয়তো আপনাকে বিভ্রান্ত করতে পারে। তার চেয়ে বরং বুদ্ধিতে প্রকৃত জ্ঞান অর্জন করা এবং তা নিজের জীবনে ধারণ করার দিকে মন দেওয়া উচিত। মানে জ্ঞানটাই আসল। হ্যাঁ, জ্ঞানই হলো আসল আলো, কোনো অলৌকিক দৃশ্য নয়। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? জ্ঞান পাওয়া গেল, বুদ্ধির তালা খোলার উপায় জানা গেল, সঠিক শিক্ষকের নিরাকার বিন্দুরূপও বোঝা গেল। হ্যাঁ, কিন্তু আপনাদের যারা শুনছেন তারা হয়তো ভাবছেন, ভাই আমার তো সংসারে 1000টা দায়িত্ব,
আমি কি করে ২৪ ঘন্টা এই বিন্দুরূপের ধ্যানে বসে থাকব? আমাকে তো বাজারে যেতে হয়, অফিসে বসের ঝাড়ি খেতে হয়। একদম, খুব বাস্তব একটা চিন্তা। একজন সাধারণ মানুষ কিভাবে এই বিশাল শিক্ষাকে তার প্রতিদিনের বাস্তব কর্মজীবনে প্রয়োগ করবে? আমার মনে হয় এটি অনেকটা একজন আন্ডারকভার এজেন্টের মতো কাজ করার মতো। আন্ডারকভার এজেন্ট, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, ধরুন একজন স্পাই বা এজেন্ট তার দৈনন্দিন জীবনের সাধারণ কাজ বা চাকরি ঠিকই করছে। সে হয়তো অফিসে যাচ্ছে, কলিগদের সাথে কফি খাচ্ছে, ফাইল সই করছে। হুম। কিন্তু তার আসল মিশন হলো সম্পূর্ণ আলাদা। তার আসল মিশন হলো আধ্যাত্মিক সেবা করা এবং ভেতরের জগতে সেই নিরাকার বাবার সাথে কানেক্টেড থাকা। বাহ! বাইরে থেকে তাকে আর ৫ জন সাধারণ মানুষের মতোই মনে হবে, কিন্তু ভেতরে সে সম্পূর্ণ অন্য একটা গেম খেলছে। আপনার এই আন্ডারকভার এজেন্টের উপমাটা আজকের মুরলির একেবারে শেষ অংশের সারাংশকে নিখুঁতভাবে ধরেছে। তাই নাকি? হ্যাঁ, মুরলির শেষে যে স্লোগান ও বরদানের কথা বলা হয়েছে সেখানে ঠিক এইভাবেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুরলি কিন্তু একবারও বলছে না যে আপনি সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে বসে থাকুন। সংসার ছাড়ার কথা বলছে না। না, সেখানে শুধু কাজ করার কথা বলা হয়নি, বরং কর্মযোগী হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এই কর্মযোগী শব্দটাকে যদি আমরা একটু ভেঙে বুঝি। অবশ্যই। কর্ম অর্থাৎ আমাদের প্রাত্যহিক ব্যবহার, লৌকিক কাজ বা শরীরের নির্বাহ। আর যোগ অর্থাৎ পরমার্থ, পরমাত্মার সাথে আধ্যাত্মিক সংযোগ বা আত্মার নির্বাহ। এই দুয়ের মধ্যে নিখুঁত ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্সটা তো খুব জরুরি। হ্যাঁ, আপনি যে আন্ডারকভার এজেন্টের কথা বললেন, একজন এজেন্টের কানে যেমন একটা ইয়োপিস থাকে যার মাধ্যমে সে সবসময় হেডকোয়ার্টার্সের সাথে যুক্ত থাকে, হ্যাঁ, সবসময় নির্দেশ শুনতে পায়। ঠিক তেমনি একজন কর্মযোগীর মনের ভেতর একটা ইয়োপিস থাকতে হবে, আর সেই ইয়োপিসে সবসময় করাউনহারের স্মৃতি বাঁচতে থাকবে। করাউনহার মানে যিনি কাজ করাচ্ছেন, অর্থাৎ আমি নিজে কিছু করছি না, আমি শুধু একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। একদম সঠিক। যখন আপনি অফিসে একটা খুব কঠিন কাজ করছেন বা হয়তো সংসারে কোনো একটা জটিল সমস্যার সমাধান করছেন, তখন যদি আপনার মনে এই অহংকার থাকে যে আমি এটা করছি, তাহলে কাজটা ব্যর্থ হলেই আপনি ডিপ্রেশনে চলে যাবেন। হ্যাঁ, আর সফল হলে অহংকারে মাটিতে পা পড়বে না। ঠিক, কিন্তু যখন আপনি করাউনহারের স্মৃতিতে থাকবেন, তখন আপনি জানবেন যে কাজটা আপনি করছেন না, পরমপিতা আপনাকে দিয়ে করাচ্ছেন, আপনি শুধু তার নির্দেশ পালন করছেন। এতে তো মাথার ওপর থেকে সমস্ত বোঝা নেমে যায়। হ্যাঁ, আপনি সম্পূর্ণ স্ট্রেস ফ্রি হয়ে যান। আর যখন এই সংকল্প দৃঢ় হয়, তখনই একজন মানুষ মুরলির ভাষায় কাঁটা থেকে ফুলে পরিণত হতে শুরু করে। বাহ, কাঁটা থেকে ফুল, এই রূপান্তরটা কিভাবে ঘটে প্র্যাকটিক্যাল লাইফে? ধরুন কেউ আপনাকে খুব অপমান করল, আপনার স্বাভাবিক রিয়াকশন কি হবে? আপনিও তাকে দুটো কড়া কথা শোনাবেন, তাই তো? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক রিয়াকশন। এটাই হলো কাঁটার স্বভাব। কাঁটার কাজই হলো অন্যকে বিদ্ধ করা, দুঃখ দেওয়া। এই আসরিক স্বভাব আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। তা তো আছেই। কিন্তু যখন আপনি কর্মযোগী হয়ে যান, আপনি বুঝতে পারেন যে সামনের মানুষটাও একটা আত্মা, সেও তার নিজের কোনো যন্ত্রণা বা মোহ থেকেই কথাগুলো বলছে। তখন আর তার উপর রাগ হয় না। হ্যাঁ, তখন আপনি আর রিয়্যাক্ট করেন না, আপনি তাকে ক্ষমা করে দেন বা তার প্রতি শুভকামনা রাখেন। এটাই হলো ফুলের পরিণত হওয়া। ও আচ্ছা। একটা ফুলকে আপনি যতই অবহেলা করুন, সে কিন্তু তার নিজস্ব সৌরভ বিলিয়ে যায়। ফুল মানে হলো দৈব স্বভাব, যা নিজের সৌরভ দিয়ে সবাইকে শুধু সুখ প্রদান করে। কি অসাধারণ একটা রূপান্তর! মানে আমি যদি ফুল হয়ে যাই, তাহলে পরিবেশ যেমনই হোক না কেন, আমার ভিতর থেকে শুধু শান্তি আর সুখের সুবাসই বেরোবে। একদম তাই। যদি আমরা আজকের এই সম্পূর্ণ তত্ত্ব তলাশের একটা সারসংক্ষেপ টানি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা একটি মহাজাগতিক নাটকের অংশ, যেখানে আমরা শুধু অভিনেতা। হ্যাঁ, আর সেই গেমের ক্যারেক্টার নই আমরা। ঠিক। আর এই ঘোর কলিযুগের অন্ধকারের কারণে আমাদের বুদ্ধিতে যে অজ্ঞতার তালা পড়ে আছে, শিব বাবার দেওয়া জ্ঞানে সেই তালা খুলতে হবে। এরপর দেহ অভিমানের যে পুরনো খোলস বা জীর্ণ জুতো আমরা পরে আছি, যা আমাদের প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, তাকে সাপের খোলসের মতো খুব স্বাভাবিকভাবে ত্যাগ করতে হবে। একদম। অন্ধভক্তি এবং বিভ্রান্তিকর রূপের মায়া থেকে বেরিয়ে এসে
সেই নিরাকার ছোট্ট জোনাকির মতো বিন্দুস্বরূপ প্রকৃত শিক্ষকের সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, সঠিক চাবি দিয়ে তালাটা খুলতে হবে। এবং সবশেষে প্রাত্যহিক জীবনে একজন আন্ডারকভার এজেন্টের মতো একজন ব্যালেন্সড কর্মযোগী হিসেবে কাজ করতে হবে, যেখানে আমাদের প্রতিটি পদক্ষেপ হবে সেবা এবং অন্যের সুখের জন্য, অর্থাৎ কাঁটা থেকে ফুলে পরিণত হওয়া। খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়টাকে একটা সুতোয় গেঁথেছেন। আর আপনারা যারা শুনছেন তাদের জন্য বলতে চাই, এই মুরলির শিক্ষাগুলো বর্তমান সময়ে আমাদের জন্য বাঁচার একটা মন্ত্র হতে পারে। হ্যাঁ, আজকের দিনের জন্য এটা খুবই দরকার। আমরা প্রতিদিন যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাই, যেখানে সবাই শুধু ছুটছে আর একে অপরকে টপকে যেতে চাইছে, সেখানে দাঁড়িয়ে নিজেকে একটি শান্ত স্বরূপ আত্মা হিসেবে উপলব্ধি করাটা এক বিশাল মুক্তির স্বাদ দিতে পারে। যখন আমরা এই জগৎকে একটি সাময়িক নাটক হিসেবে দেখতে শুরু করি, তখন আমাদের দৈনন্দিন জীবনের ওই ছোটখাটো হারজিত, বস কি বলল বা কে আমাকে ওভারটেক করে গেল, এই বিষয়গুলো আর ততটা বড় মনে হয় না। একদমই তাই। এই দৃষ্টিভঙ্গি আমাদের ভেতরে এমন এক অভাবনীয় মানসিক শান্তি বয়ে আনতে পারে, যা বাইরের কোনো জাগতিক অর্জন, কোনো ডিগ্রি বা ব্যাংক ব্যালেন্স দিতে সক্ষম নয়। সত্যি, যখন পার্সপেক্টিভ বদলে যায় তখন গেমের নিয়মটাও বদলে যায়। এই আলোচনার একেবারেই শেষে এসে আমার মাথায় একটি নতুন চিন্তার উদয় হচ্ছে। বলুন শুনি। যা মুরলিতে হয়তো সরাসরি এই ভাষায় বলা নেই, কিন্তু আজকের আলোচনার সাথেই খুব গভীরভাবে সম্পর্কিত। আমরা জানি মুরলিতে বারবার এই পুরানো ছি দুনিয়া বা এই কলিযুগের বিনাশ বা ধ্বংসের কথা বলা হয়েছে। হ্যাঁ, ধ্বংসের কথা তো আছেই। আমরা অনেকেই হয়তো ভাবি যে কবেই বাইরের পৃথিবী ধ্বংস হবে, কবে সত্যযুগ আসবে। কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয় হলো, বাইরের এই পৃথিবী ধ্বংসের জন্য প্রস্তুতি নেওয়ার চেয়ে বা সেটার জন্য অপেক্ষা করার চেয়ে আমাদের ভেতরের যে পুরনো সংস্কার, জেদ, রাগ এবং ইগোর জগৎ রয়েছে, তার সম্পূর্ণ বিনাশ বা পতন ঘটানোই কি আমাদের আসল প্রস্তুতি হওয়া উচিত নয়? বাহ, দারুণ একটা পয়েন্ট তুলেছেন। বাইরের জগৎ কবে বদলাবে তার অপেক্ষায় না থেকে ভেতরের সেই কষ্ট দেওয়া পুরনো জুতোটাকে আজই এই মুহূর্তে ছুঁড়ে ফেলাটাই হয়তো সবচেয়ে বড় বিপ্লব। খুব গভীর এবং অত্যন্ত সুন্দর একটি ভাবনা। আপনি ঠিকই বলেছেন, আসল যুদ্ধটা তো বাইরের কোনো ভৌগোলিক জগতের সাথে নয়। না, একদমই নয়। যুদ্ধটা নিজের ভেতরের এই পুরনো সংস্কার আর বিকারগুলোর সাথে। ভেতরের জগৎ পরিষ্কার হয়ে গেলেই বাইরের জগৎ এমনিতেই সত্যযুগ হয়ে ধরা দেবে। ঠিক তাই। আশা করি আজকের এই গভীর বিশ্লেষণ আপনাদের চিন্তার জগতে নতুন কিছু আলো ফেলতে পেরেছে, আর প্রাত্যহিক জীবনের এই কঠিন ভিডিও গেমটা খেলার জন্য কিছু নতুন স্ট্র্যাটেজি আপনাদের হাতে তুলে দিতে পেরেছে। হ্যাঁ, একটা নতুন পার্সপেক্টিভ। জোনাকের সেই ছোট্ট আলোর মতো আপনাদের ভেতরের আত্মিক আলোটিও প্রজ্বলিত হোক এবং আপনারা প্রত্যেকে কাঁটা থেকে একটি সুবাসিত ফুলে পরিণত হন। আজকের মতো আমাদের এই তত্ত্ব তালাশ এখানেই শেষ করছি। ওম শান্তি।